প্রকৃতি আমাদেরকে কত কিছুই না উপহার দেয়। কিছুদিন আগেও আমি এই জায়গাটার একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে কিন্তু কোনো ফুলই ছিল না। আজকে দেখেন প্রকৃতির নিয়মে কতগুলো ফুল ফুটেছে। আমি কিন্তু প্রতিদিন আমি ঘুম থেকে উঠে আমি আমার চারপাশটা একটু ঘুরে দেখি। আমার কাছে খুব ভালো লাগে। সকাল, সকাল সুন্দর একটা পরিবেশ আসলে সবারই কাম্য। তবে গ্রামে যারা থাকে তারা কিন্তু এই পরিবেশটা মানে কোনোদিনও মিস করে না। সবাই দেখে থাকে। শহরে কিন্তু এই পরিবেশটা একেবারে পাওয়া যায় না। যাই হোক, আজকে যে ফুলগুলো ফুটেছে এগুলো আমাকে এতটাই আকর্ষণ করছিল, এগুলো কিন্তু মানে একটা না ছিঁড়েই নয়। তো আমি একটা ফুল ছিঁড়ে আমি হাতে নিয়েছি। অনেক সুন্দর এই ফুলগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফেনীর মেয়ে আঁখি থেকে আমি আঁখি আপনাদেরকে সবাইকে আসলে অভিনন্দন। যাই হোক, আমি কিন্তু প্রতিদিনের মতো আমার যে নাস্তা, এই নাস্তাটা শেষ করেই কিন্তু আমি আমার অন্যান্য যাবতীয় যে কাজ সেগুলো কিন্তু করতে চলে যাই। তো আজকে আপনাদেরকে আমি মানে নতুন একটা সবজি রান্না করব। সেজন্য আমি আমার এই যে ছোট্ট বাগান, সেই বাগানটাতে চলে যাব। সেখানে কিন্তু একটা ছোট্ট লাউ ছিল। সেই লাউটা কিন্তু নিয়ে আসবো রান্না করার জন্য। যেহেতু আমার জায়গাটায় কিন্তু কোনো প্রকারের কিন্তু রোদ তেমন পড়ে না। চারপাশে কিন্তু প্রচুর গাছগাছালি, সেজন্য কিন্তু এখানে একেবারে রোদ পড়ে না। গাছগুলো যেমন মানে কিরকম যেন হয়ে আছে, এই যে বড়, বড় গাছের জন্য আসলে ছায়া পড়ে আছে। তো আমি এখান থেকে কিন্তু আমি আমার লাউটা নিয়ে যাব আজকে রান্না করার জন্য। শীতকাল হিসেবে আসলে যে লাউ রান্নাটা আসলে অনেক মজা এটা খেতে। তবে শীতের কিন্তু ভিতরে যে লাউগুলো রান্না করা হয় এগুলো কিন্তু মানে এতটাই মজা হয় বলার বাহিরে। তো এই যেহেতু আমি কিন্তু আমার এই গাছ থেকে লাউটা পেয়েছি, এটা কিন্তু মানে ভীষণ মজা হবে আশা করি। বর্তমান সময়ে কিন্তু বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা অনিয়ন্ত্রিত ব্যয়, বিভিন্ন প্রকার প্রেশার কিন্তু আমাদের জীবনকে অনেকটাই কঠিন করে তোলে। আপনি যদি আপনার পরিকল্পনা হিসেব করে একটু খরচ করে বা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু প্রতি মাসে কিছু টাকা হলেও সেভ হবে। যাই হোক, আমি কিন্তু আমার এই সবজিটা দেখেন যখন গাছে ধরে তখন আমি কিন্তু আর বাজার থেকে কিনতে হয় না। তো এদিক দিয়েও কিন্তু আমার মানে অল্প হলেও কিছু টাকা সেভ হয়। তো আমাদের মানে যে চারপাশটা আছে, আমি কিন্তু মানে খুবই চেষ্টা করি যে কিছু না কিছু করতে। তো যেহেতু আমার এই যে ছোট্ট একটা জায়গা, এখানে কিন্তু আমি অল্প স্বল্প বেশ কিছুই করেছি। তো যাই হোক, এখনও কিন্তু ফুল ফল মানে ভালোভাবে আসেনি। তো মাত্র শীত শুরু হয়েছে। তো শীতের সবজি হিসেবে লাউটা কিন্তু খুব জনপ্রিয়। তো আমার কিন্তু আজকে এই লাউ রান্নাটাই হবে। তবে এই লাউটা কিন্তু এতটাই কচি ছিল, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার একেবারেই কম, তো আমার এই ছোট্ট লাউটা দিয়ে হয়ে যাবে। লাউটা কিন্তু ভীষণ স্বাদের হবে, দেখতেই বোঝা যাচ্ছে। তো আর দেখেন আমি এটা মানে কেটেছি, এত সুন্দর লাগতেছিল। তো আমি কিন্তু আবার এটা রান্নাও করে ফেলবো, যেহেতু আমার প্রতিদিনই কিছু না কিছু করতে হয়। এই জায়গাটা কিন্তু আমার প্রতিদিন একটা হাঁটার জায়গা ছিল। তবে এখানে কিন্তু প্রচুর বাতাস থাকে, তো আমি এখানে সবসময় আসতাম। অনেক দিন হলো এখানে একেবারেই আসা হয় না। দেখেন কি অবস্থা জায়গাটার। আজকে এই জায়গাটা পরিষ্কার করব সম্পূর্ণটা। তবে পরিষ্কার করার ভিডিওটা আমি কিন্তু আপনাদেরকে দিতে পারছি না। কারণ এটা অনেকটাই মানে সময়ের ব্যাপার। এত বড় সময় মানে আসলে এটা দেখানো সম্ভব না। তো আমি ঝটপট একটা ছোট্ট মানে শর্ট নিয়ে দিলাম। দেখেন আমার এই জায়গাটা মানে যখন পরিষ্কার করা হয় তখন সেম এরকমই হয়েছে। তো আমি এই যে দেখেন মাটিগুলো কিন্তু উঠানো বা এভাবে মানে এই যে পাকাগুলো বসানো, এগুলো কিন্তু প্রচুর কষ্টের কাজ, যেহেতু এখানে একেবারে জঙ্গলের মতো হয়েছিল। এই যে পাশটা আসলে এগুলো আসলে অনেকক্ষণ ধরে আমাকে কাটতে হয়েছে। তো সেজন্য আসলে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি নাই। তবে আমি যখন জায়গাটা পরিষ্কার করি তখন এটা দেখতে এমন হয়েছে। তবে এই জায়গাটা আমি কিন্তু একেবারেই খালি রাখবো না। এখানেও আমি নিচে কিছুটা অংশে আসলে কিছু গাছ লাগিয়ে দেব। তো দেখেন আমার এই যে রাস্তা, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আজকে দুপুরবেলা যখন আমরা মানে খাওয়া-দাওয়া শেষ করি, কোথা থেকে যেন ২ টা বাদর গানে মানে এখানে এসে বসেছিল। তো আমি এই যে বানরগুলো, এই বানরগুলো দেখা মাত্র ওরা গাছের উপরে উঠে যায়। তখন আসলে মনে হলো যে ওরা আমাকে দেখে অনেকটাই ভয় পাচ্ছিল। তো আমি ছোট্ট ২ টা রুটি এখানে ফেলেছিলাম। ফেলে দেওয়ার সাথে, সাথে ওরা নেমে
নেমে এসেছে। তবে এখানে কিন্তু বানরের সংখ্যা ছিল ২ টা, একটা কিন্তু গাছেই আছে। তো আসলে একটা কিন্তু খিদের যন্ত্রণা মনে হয় সহ্য করতে না পেরে একটা নেমে এসেছে। তো যখন ও নিচে নেমে এসেছিল আমি কিন্তু ওর একেবারেই কাছাকাছি চলে গেছি। আমি একটুও ভয় পাইনি। প্রথমত একটু ভয় পেয়েছি, পরে কিন্তু আর ভয় পাইনি। ওকে আমি ভাত দিয়েছিলাম, ও খেয়েছে। এরপরে উপরে চলে গেছে। তো দুপুর শেষে আমি কিন্তু আবার গাছ লাগানোর পর্ব। তো আমি বিকেলবেলা হলেই কিন্তু কিছু না কিছু গাছ লাগাই। তবে আজকে আমি এখানে কিছু মরিচ নিয়েছি। এই মরিচগুলো কিন্তু সাদা মরিচ। এগুলো কিন্তু ধানিয়া মরিচ বলেও চিনি। আসলে এই মরিচগুলো ফ্লেভারটা এতটাই ভালো বলার বাহিরে। তো এগুলো খেতেও কিন্তু অনেক মজা। তো যেহেতু শীতকাল মরিচ দিয়ে বা অনেক কিছুই করা যায়। ভর্তা করা যায়, মরিচ তরকারিতে দেওয়া যায় বা মরিচ কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়। তবে এই মরিচগুলোর ফ্লেভারটা অনেক ভালো লাগছিল। তো সেজন্য আমি এখান থেকে কিছু বিচি নিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম। আমার যে টবগুলো খালি ছিল আমি সেখানেও কিছু বিচি লাগিয়েছি। দেখা যাক কী পরিমাণ গাছ ওঠে। তো কয়েকদিন পরে আমি কিন্তু আবার এই গাছগুলোর যত্ন নিব। তো যাই হোক এরপরে আমার এইখানে দেখেন একটা মিষ্টি আলুর লতা ছিল। সেই লতাটা কিন্তু এভাবে উঠেছিল। তো এটা কিন্তু এই জায়গাটা একেবারে ব্লক করে ফেলেছে। তো আমি এখানে যেহেতু অন্য কিছু করব তো সেজন্য লতাগুলো সব তুলে ফেলেছি। এগুলো তুলে আমি কিন্তু আবার একপাশ করে সুন্দরভাবে লাগাবো। মিষ্টি আলু আসলে আমার খুব পছন্দের একটা জিনিস। আমি কিন্তু খুব ভালোবাসি মিষ্টি আলু খেতে। তো সেজন্য আমার এই যে জায়গা, এই জায়গার একপাশে আমি এভাবে সুন্দর করে বিট করেছি। এই বিটের ভিতরেই কিন্তু আমি মিষ্টি আলুর লতাগুলো লাগাবো। তবে মিষ্টি আলুর লতাগুলো আমি প্রথমে মনে করেছিলাম একটা বিটে যথেষ্ট। আসলে আমার লতাগুলো কিন্তু অনেকটাই বেশি ছিল। সেজন্য আসলে এখানে একটা বিট হয়েও আরও কিছু লতা বাকি রয়ে গিয়েছিল। তো সেজন্য আমি কিন্তু আবার আমার এই যে লতাগুলো ছিল বাকিগুলো সেগুলোর জন্য আমি আরেকটা বিট তৈরি করব। তো সেখানেই আমি কিন্তু এই গাছগুলো আবার লাগাবো। শীতকালে কিন্তু এই যে মিষ্টি আলু বা গোল আলু এগুলো কিন্তু ভালো হয়। তো আমি দেখি আমার এই আলুগুলো কেমন হয়। তো সেজন্য আমি কিন্তু এগুলো লাগিয়ে দিয়েছি। এগুলো ফেলে দেওয়ার চাইতে এগুলোকে একটু যত্ন করে ভালোভাবে যদি লাগাই হয়তো এখান থেকেও ভালো কিছু পেতে পারি। তবে কোনো কিছু আশা করি না। কোনো কিছু আশা করলে সেটা কিন্তু আমার একেবারেই হয় না। তো আমি কিন্তু আমার যতটুকু সম্ভব পারি আমি এই কাজগুলো করি। তবে পরবর্তীতে কিন্তু আমি এর ফলটা কিন্তু কেমন হয় সেটা কিন্তু আসলে একেবারেই আশা করি না। কারণ আশা করলে কিন্তু সেই জিনিসটা ভালোভাবেও হয় না। খুব যত্ন করে অনেক সময় অনেক গাছ লাগাই তবে সেই গাছগুলো কিন্তু হয় না। তো সেজন্য আমি কিন্তু একেবারে গাছের প্রতি এতটা করি না। আমি শুধু একটা বিচি লাগিয়ে দিয়ে আসি বা একটা গাছ যেকোনোভাবে এভাবে ফেলে দিয়ে চলে আসি বা একটু পানি দেই গাছ লাগানোর পরে। কিন্তু যখন আমি এভাবে যে অতটা গুরুত্ব না দিয়ে গাছগাছালি লাগাই তখন দেখি যে সেই গাছটাই আমার খুব ভালো হয়েছে। আর যেগুলো আমি ভালোভাবে যত্ন করে লাগাই সেগুলো কিন্তু একেবারেই ভালো হয় না। সেজন্য খুবই খারাপ লাগে। তো যাই হোক এটাও একটা ভাগ্যের ব্যাপার। কখন কি হয় কেউ কিন্তু বলতে পারে না। তো আমার যখন এই লতাগুলো বাকি রয়ে গিয়েছিল তো আমি কিন্তু সেটার জন্য আরেকটা বিট করেছি। সেখানে বিট করে আমি কিন্তু বাকি লতাগুলোও লাগিয়ে দিয়েছি। দেখা যাক যখনই এখানে আলু আর নামবে তখনই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। তো যাই হোক এখন কিন্তু আমি ২ টা বিট করব। আমি আবার লতাগুলো লাগিয়ে কিন্তু সেখানে আবার পানিও দেব যাতে এই লতাগুলো ভালোভাবে বেঁচে যায়। তো আসলে লতাগুলো আমি একেবারে দুপুর বেলায় এগুলো তুলে ফেলেছি। তো আসলে আরও একটু বিকেল হলে এই লতাগুলো লাগালে ভালো হতো। এখন কিন্তু প্রচুর রোদ তারপরেও আমি এগুলো তুলে ফেলেছি। দেখা যাক কী পরিমাণ হয়। তো আমি কিন্তু সুন্দরভাবে আমি আমার এই লতাগুলো লাগিয়েছি। মিষ্টি আলু আসলে অনেকটাই ভালো একটা জিনিস। এই মিষ্টি আলু কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ। তো যাই হোক আমি আমার এই লতাগুলো ২ টাই লাগিয়ে দিব সুন্দরভাবে। দেখা যাক পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে কিন্তু আমন্ত্রণ। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন।